বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সালতোরার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, কিন্তু তৃণমূল জিতলে লক্ষ্মীর ভান্ডার আজীবন পাওয়া যাবে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুভাষ সরকার যখন ভোট চাইতে যাবেন সেই সময় গাছে বেঁধে জিজ্ঞাসা করবেন, বিজেপি দলের সদস্য বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এই ব্যাপারে বিজেপি দলের অবস্থান কি? তিনি আরো বলেছেন, 2019 সালে সুভাষ সরকারকে ভোট দিয়ে মোদিজির কথা বিশ্বাস করে সংসদে পাঠিয়েছিলেন। 2021 সালে রানীবাঁধ, রায়পুর, তালডাংরা ছাড়া জঙ্গলমহল অধ্যুষিত যে 3টি বিধানসভা রয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি বিধায়ককে জিতিয়েছিলেন। তারপরে রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু 5 বছরে 5 সপ্তাহে কোনো সময় উনি দেননি। এখন যেই ভোট ঘোষণা করেছে সুভাষ সরকার কারো জুতো পালিশ করছেন, কাউকে সাবান দিয়ে স্নান করাচ্ছেন। তিনি বলবেন প্রয়োজনে শৌচালয় পরিষ্কার করান। বিজেপি এখনকার মানুষকে 5 বছর ঠকিয়েছে, এইবার বিজেপিকে ঠকান। সুভাষ সরকার যখন আপনার বাড়িতে, আপনার পাড়া এলাকায় ভোট চাইতে যাবে আর বিজেপির কোনো নেতা বুথের কর্মী ভোট চাইতে যাবে, এদেরকে গাছে বেঁধে জিজ্ঞেস করবেন যে তোমাদের নেতা কর্মীরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তোমাদের দলের অবস্থান কি।